নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এই শাপলা শুক্তো করব। তাই শাপলা কেটে ধুয়ে নুন মাখিয়ে একটু রেখেছিলাম। এই নুন মাখিয়ে রাখার জন্য এই কষ জলটা বেরিয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এই যে সর্ষে বাটা করে রেখেছি, আমি এটা কম মশলায় সাধারণ ভাবেই করব, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এই দেখুন, গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব। তেলটা গরম হলেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। একটু নাড়বো হালকা করে। নেড়ে আমি শাপলাগুলো এবার দিয়ে দেব। একটু লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে, গন্ধ বেরোলে ভালো লাগবে টেস্টটা, তাই লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক। বেশি হিট দিলেই আবার ফেটে যাবে, ওই জন্য দিতেও পারছি না। এইবার আমি, গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কা ভাজার। এইবার আমি শাপলাগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন, এইভাবে শাপলাগুলো কাটবেন, এইভাবে কাটবেন। এইভাবে আমি কড়াটা নাড়ছি, এবার নেড়ে উপর নিচে করে দিচ্ছি। একটু ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে তারপরে সর্ষে বাটাটা দেব। এতে আর আমি এখন কিছু দেবো না, একটু হলুদ দেব শুধু। খুব কম মশলা, অথচ এত সুন্দর খেতে। দেখুন, একটু হলুদ দিচ্ছি, দিয়ে আমি এবার একটু ভাজা ভাজা করব। আপনারা সবাই খেয়েছেন আমি জানি, তবুও যারা খায়নি, যারা রান্না করতে জানে না, তাদের জন্য করছি। এইভাবে আমি এখন বারবার নাড়বো, আবার উল্টে পাল্টে দেবো, এইভাবে রান্নাটা করব। এইবারে আমি নেড়ে দেখব জল কতটা আছে, ভালো করে নেড়ে দেখে নেব। না, জল নেই বললেই চলে একেবারে। এই সময় আমি সর্ষে বাটাটা দেব। আমি সর্ষে বাটাটা শুধু জলটা দেব, ছেঁকে দেব, খোসাগুলো দেব না। খোসা দিলে পেটের মধ্যে খুব ফুটফাট হয়, অনেকে সহ্য হয় না, আমি তাই শুধু জলটাই দেব। আমি ছেঁকেই দেব, খোসাগুলো দেব না, খোসা অনেকে সহ্য হয় না। শুধু জলটা দিলাম।
আর বেশি দিলে তেতো হয়ে যাবে, ওই জন্য হালকা শুধু জলটুকু দিয়েছি। এবার এটা মিশিয়ে দেব। শাপলার তো সেদ্ধ হওয়ার তেমন কিছু থাকে না, এমনি নরম জিনিস। তারপরে ভাজা ভাজা হয়েছে। এই সর্ষে বাটার জল দিয়ে এবারে একটু ঢেকে দেব। একদম মাখা মাখা শুকনো শুকনো হবে, একটু মিষ্টি দেব, নামিয়ে নেব। এইভাবে আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে একটু 5 মিনিট রান্না করব। এবার আমি ঢাকাটা খুলে দেখি কতটা জল আছে। হ্যাঁ, জল এখনো আছে একটু। আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এই পর্যায়ে এসে চিনিটা দেব। ছাবলা তো একটু জল জিনিস, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। অনেকে আবার নারকেল কোড়াও দেন, যে যেটা মনে করেন ভালো দিলে দিতেই পারেন। আর চিনিটাও আপনাদের পছন্দ মতো, আপনারা দিলে দেবেন, না দিলে না দেবেন। আমি দিচ্ছি কারণ আমি খেয়ে দেখেছি তো, চিনিটা দিলে বেশি ভালো লাগে। অনেকে হয়তো দেন না। আর একটু জলটা মরে যাবে, দেখবেন ভালো লাগবে। নামানোর আগে নুন চিনিটা একবার টেস্ট করে নেবেন। আমি কিন্তু আর নুন দিইনি, সেই নুন দিয়ে যে এগুলো নুন মাখিয়ে রেখেছিলাম, তারপরে আমি আর নুন দিইনি। কেন, বেশি নুন হয়ে যায় যদি, ওই জন্য একবার দেখে নেব। নুন যদি কম হয় তাহলে একটু দিয়ে দেব। দেখুন নুন একটু দিলে ভালো হয়। ঝালটা একদম ঠিক আছে, একটু ঝাল ঝাল হয়েছে। একটু ঝাল ঝাল না হলে আবার ভাল লাগে না, একটু নুন দিতে হবে। একটু এবার নাড়িয়ে নিলাম ভালো করে, নুনটা যাতে মিশে যায়, তাই খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম, উপর নিচু করে নিলাম। এই দেখুন খুব ভালো লাগবে গরম ভাতে মেখে খেতে, খুব ভালো লাগবে। এই সময় শাপলা বাজারে খুব উঠেছে। মাখা মাখা হয়ে গেছে দেখুন। এইবারে আমি ঢাকাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখে নি আর একটু নামানোর আগে, তো মাখা মাখা হয়ে গেছে। খুব সহজে রান্না করা যায়, তেমন কিছু মশলাও লাগে না। আমি এবারে ঢাকাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার শাপলার শুক্তো। আজকে তাহলে আসি, নমস্কার।